এমনি করে হুজুর ডাক দিয়া বলেন, এ বিদ্যামা, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? এমন সময় বিদ্যামা ডাক দিয়া বলে, আমি আমার যেই নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যেই সন্তান দুনিয়াতে রেখে আসছি, আমার সন্তান দুনিয়ায় নাই। তাকে দেখেন, আমার সন্তান আমার সাথে লাইনে দাঁড়ায় গেছে। আমার সন্তান, এক সন্তান দুনিয়ায় নাই। আমার সন্তান আমার সাথে লাইনে দাঁড়াইয়া গেছে। আল্লাহর ওলি তাকা দেখে ওই সন্তানটা লাইনে দাঁড়াইয়া গেছে। কারণ যেই সময় বিদ্যামা প্রথম বলেছিল সন্তান মুদিমানের দোকানে কাজ করে, এমন সময় আল্লাহর ওলি লশিরপুর বাজারে যায় ওই সন্তানকে গিয়ে দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। ওই কর্মচারীর কাজ করে যখন কাস্টমার চলে আসে, কোরআন তেলাওয়াত বন্ধ কইরা মাল বিক্রি করে। আবার যখন কাস্টমার চলে যায়, ওই যুবক সন্তান কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাইত। ওই বিদ্যামা বলে, হুজুর, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সন্তান আজকে লাইনে দাঁড়ায় গেছে। এবার এই কথার দ্বারা বোঝা যায়, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, আর এই সন্তান যদি দোয়া করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার তেলাওয়াত করে, কইরা যদি 2টা হাত উঠাইয়া মাপ চায়, 2টা হাত উঠাইয়া ক্ষমা চায়, আর যদি বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম গাজ্জালী বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া যদি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, আমার আল্লাহ ওই মা বাবাকে মাফ কইরা দেখুন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের 2টা পায়ে ধরে বলে যাই, যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য সদকা পাঠাও, দোয়া দিয়া পাঠাও, আর সন্তানদেরকে নেককার বানায়া যাও। আপনাদের কপাল বড় ভালো। এই নরসিংহপুর গ্রামে ও ভাই নেককার সন্তান বানানোর প্রতিষ্ঠান আল্লাহ তৈরি করে দিছে। আমি যে আয়াতে কালিমাগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কালিমাগুলির ভিতরে সর্বপ্রথম আল্লাহ 4টা বিষয়ের বর্ণনা দিয়েছেন। কয়টা বিষয়? কিছু হানা কইতিব, কি কইতিব? ডাক্তারের কাছে গেছে রোগী, ডাক্তারকে তোমার কি সমস্যা? বেটার পেট বেদনা। বেটা আমার জ্বর, ওষুধ দিব জ্বরের, ওষুধ দিব কি জ্বরের, পেট বেদনা বালিব। এক বেটার কলেরা হইছে, যদি আমার সুর দিতে কলেরা বালিব। এই জন্যে আমরা হইলাম রোগী ডাক্তার, কিছু হানা কইতিব, কইলে না আমরা ভিতরের কথা বুঝতাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হানা কইবেন তো ইনশাআল্লাহ, দুইলেন না ইনশাআল্লাহ, একটু কমাইয়া দিলে সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দেন, কোন আমিন। গ্রামের ভাইয়েরা যারা বাইরে আছেন জলদি করে চলে আসেন। আগামী কালকে এই সামিয়ানার ভিতরে যদি
আগামীকালকে এই মাঠের মধ্যে যদি আমরা সারা রাত্র বসে থাকি, ওগুলা নেখো নাই, ওগুলা নেখো নাই। আর এখন যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আমাদের আমল নামায় সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। শুধু তাই নয়, আমাদের যত ছোট গুনাহ আছে গুনাহগুলা মাফ কইরা দিয়া এই গুনাহগুলার জায়গাতে নেক দ্বারা ভরপুর করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নেকের দরকার আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? নেকের দরকার আছে। নেকের দরকার যে কি পরিমাণ আছে আপনাদেরকে সামনে বলবো। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে বলবো নেকের দরকার আছে কিনা নাই। এই মাদ্রাসা একটা নেকের ভান্ডার। আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকাতে লেখাপড়া করেছি, আপনাদের জন্য আল্লাহ আমার রহমত বানায় দিছে। কারণ আমি গুনাহ করি আর সওয়াবই করি। আমি যেই কোরআন শিখছি, এই কোরআন যদি একটা ছেলেকে শিখাই, এই ছেলে যত ছাত্রকে শিখাবে তার একটা সওয়াবের অংশ আপনাদের গ্রামের প্রত্যেকটা মানুষের আমল নামায় চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা সদকা জারিয়া হয়ে যা। সদকা জারিয়া হয়ে গেলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে সদকার সওয়াব। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই জন্য সবার কাছে বলি জলদি করে চলে আসেন। ভাই আপনাদের সামনে আমি সূরাতুল লাইলের কিছু অংশ আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা এই প্রথম অংশের মধ্যে 4টা বিষয়ের কসম খাইছেন। কয়টা বিষয়? আর জোরে বলেন কয়টা বিষয়? 4টা বিষয়ের আল্লাহ তাআলা কসম খাইছেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলেন এটাও আপনাদেরকে বলবো, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। পরিচয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ একজন আসেনি? একজন আল্লাহ তাআলা কিন্তু আছে। আমার আল্লাহ ওনার পরিচয়টা মানুষের সামনে কোরআনের মাধ্যমে, আল্লাহর সকল বান্দা বান্দির সামনে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ কেন তুলে ধরলেন? আমরা আল্লাহ তাআলাকে না দেখা, আল্লাহ তাআলাকে কোনোদিন দেখছি না, আল্লাহ তাআলা কেমন আমরা জানি না, আল্লাহ তাআলাকে আমরা চিনিও না, তার আকার কেমন, তার ইঙ্গিত কেমন আমরা কিছু জানি না, ঠিক না বিঠিক? তারপরেও আল্লাহর ইবাদত করি, তারপরেও আল্লাহর গোলামি করি। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, যেন বান্দাগুলা আল্লাহর এই পরিচয় পাইয়া পাইয়া যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায-যাকারা ওয়াল-উনসা। আল্লাহ এই 4টা বিষয়ের কসম সর্বপ্রথম খাইলেন। বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 1 নম্বরে দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 4টা বিষয়ের কসম খাইলাম। এই কসমের ভিতরে আমি আল্লাহ আমার পরিচয় দিয়া দিলাম। তোমরা যখন আমি আল্লাহর পরিচয় তালাশ করবা, তোমরা এই আয়াতে কারিমাগুলির দিকে তাকাও, তাকাইলে তোমরা আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলোর দিকে আমরা তাকাই। 1 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, এই রাত্রি নামক সময়ের কসম। আমরা যেই এখন বসছি এটাকে রাত বলা হয় না দিন বলা হয়? আর জোরে বলেন, রাত বলা হয়। আল্লাহ 1 নম্বরে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এই রাত্রি নামক সময়ের কসম খাইলেন আমার আল্লাহ। আল্লাহ 2 নম্বরে বলেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আপনারা বলেন রাতের পরে কি আসে? আর জোরে বলেন। আল্লাহ 2 নম্বরে এই দিন নামক সময়ের কসম খাইলেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ 2 নম্বরে দিন নামক সময়ের কসম খাইছেন।
এখন 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাদ যাকার, আমারে বলা হয় মানুষ, আমি রূপে মানুষ, কিন্তু আমাকে মানুষ একটা নামের ভিতরে আমার একটা পরিচয় আছে, পরিচয়টার নাম হইল আমি হইলাম পুরুষ, ঠিক না বেঠিক? মানুষ তো মহিলাও, মানুষ তো আমরা যে পুরুষ তারাও, কিন্তু আল্লাহ আমাদেরকে পুরুষ বানাইছেন, মহিলারাও মানুষ, ছেলেরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আল্লাহ আমার একটা নাম দিছেন, তুমি হইলা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, যদি এই কথাগুলো না বুঝেন ভিতরের কথা বুঝবেন না। আল্লাহ 3 নম্বরে বলেন ওয়া মা খালাকাদ যাকার, এই পুরুষ জাতির কসম, আমি আল্লাহ যেই পুরুষগুলা দুনিয়াতে বানাইলাম ওই পুরুষ জাতির কসম। আল্লাহ 4 নম্বরে বলেন ওয়া উনসা, আমি আল্লাহ যেই মহিলা বানাইলাম, আমি আল্লাহ যেই মেয়ে জাত বানাইলাম ওই মহিলা জাতির কসম। কোন সুবহানাল্লাহ। কসম কয়টা হইলেন? 1 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি নামক সময়ের কসম। 2 নম্বর ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন নামক সময়ের কসম। 3 নম্বর ওয়া মা খালাকাদ যাকার, এই পুরুষ জাতির কসম। 4 নম্বর ওয়া উনসা, এই মহিলা জাতির কসম। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে কসম খাইলেন তার কারণ আসেনি? আরো জোরে কোন। আল্লাহ এই 4টা বিষয়ের কসম খাইয়া বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় আমি আল্লাহ যেই 4টা বিষয়ের কসম খাইলাম তার ভিতরে আমি আল্লাহ আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফায়দা দান করে দিলাম। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফায়দা দিলেন, তার কারণ কি? আল্লাহ বলেন এই ফায়দাগুলোর দিকে তোমরা তাকাইবা, একটা জমিনের উপরে একটা আসমানের নিচে এমন ভিন্ন ভিন্ন ফায়দা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই ফায়দাগুলির দিকে তোমরা তাকাইয়া আমি আল্লাহকে খুঁজবা। এই ফায়দাগুলির ভিতরে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাইবা। আর তোমরা যখন আমি আল্লাহর পরিচয় পাইবা, পাওয়ার পরে আমি আল্লাহর হুকুমগুলা তোমরা যথা সময়ে আদায় করবা। আর না হয়তো আমি আল্লাহর দরবারে হাসামির কাঠ গড়াই তোমরা দাঁড়ায় যাইবা। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ যে কসম খাইলেন আল্লাহ তারপরে বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, আমি আল্লাহ নিশ্চয়ই তার ভিতরে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফায়দা দান করে দিলাম। আল্লাহ বলেন তোমরা রাত্র নামক সময়ের দিকে তাকাইবা, তোমরা এক ফায়দা পাইবা। আবার তোমরা দিন নামক সময়ের দিকে তাকাইবা, তোমরা আরেক ফায়দা পাইবা। তোমরা পুরুষ জাতির দিকে তাকাইবা, তোমরা এক ফায়দা পাইবা। তোমরা মহিলা জাতির দিকে তাকাইবা, তোমরা আরেক ফায়দা পাইবা। এই ফায়দাগুলা দেখা দেখা আমি আল্লাহর বিশ্বাস করবা, কইরা কইরা আমি আল্লাহর ইবাদত করবা। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই রাত্রি নামক সময়ের কসম খাইলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা এই রাত্রি নামক সময়ের দিকে তাকাও, এই রাত্রিটা কেমন করে হইছে, এই রাত্রটা কে বানাইছে। তারপরে তোমরা রাতের পরে যেই দিনটা আসে ওই দিনটা নিয়ে তোমরা চিন্তা করো, তার দিকে তোমরা তাকাও। তাকায় তোমরা চিন্তা করো একটা জমিনের উপরে কিছুক্ষণ সময় রাত আর কিছুক্ষণ সময় দিন কে বানাইছে? জোরে বলে। আল্লাহ বানাইছে। আবার আল্লাহ একটা জমিনের মধ্যে আল্লাহ পুরুষও বানাইছে, আল্লাহ নারীও বানাইছে। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা তুমি রাত্র নামক সময়ের দিকে তাকাইবা, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। তুমি দিন নামক সময়ের দিকে তাকাইবা, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। তুমি পুরুষ জাতির দিকে তাকাইবা, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। তুমি মহিলা জাতির দিকে তাকাইবা, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। কেমন ভাবে পাইবা? এ নরসিংহপুর গ্রামের বাবা ভাই মা বোন, দিলের কানটা লাগায়া শোনো,
এই রাতটাকে যদি আমরা নরসিংহপুর গ্রামের সবাই মিলা লাইট দিয়া আলু লাগায়া জেনারেটর মাইরা যদি কই এই রাইতের আজকা রাত রাখমু, দিন হওয়ার জন্য দিতাম না, সম্ভব নি? আরো জোরে কোন সম্ভব না। আবার যদি আমরা যেই দিন আসে ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, যেই দিন আসে আমরা যদি বলি এই দিন তুই শেষ হইতে পারবি না, এই দিনকে আমরা দিন রাইখা দেব, রাত হওয়ার জন্য দিব না, আমরা যদি বাংলাদেশের সবাই মিলে চেষ্টা করি পারবনি? পারমনি? যদি বলে বলে দিনটারে আমরা রাত বানাবো, পারমনি? এটা কে করে? আর জোরে কোন। আল্লাহ পুরুষ বানাইছে, আল্লাহ মহিলা জাতি বানাইছে। এটার ভিতরে একটা এক্সাম্পল দেই। আমাদের দেশের মধ্যে আম গাছের মধ্যে কাটল ধরে, ধান ক্ষেতের মধ্যে গম হয়। আমি ধান লাগাইছি, গমইব নি? গমইব। আমি নিম গাছ লাগাই যদি কই আঙ্গুর ফল আমারে তুমি দেও আল্লাহ গো, নিম গাছ লাগাইছি কত শখ কইরা আঙ্গুর ফল খাইতাম, পামুনি? আরো জোরে কোন। পাইতাম না। যদি না পাই, যদি আমরা না পাই, আম গাছ লাগায় যদি জাম না পাই, তাহলে চিন্তা কইরা দেখো আমার মহান মালিক আল্লাহ একটা জমিনের মধ্যে, আমার মহান মালিক আল্লাহ একটা জমিনের মধ্যে যদি আমরা দান করি দান হয়, আবার যদি গম করি গম হয়, যদি আমরা শস্য করি শস্যও হয়। কেন হয়? কেমনে হয়? কথাটা ছিল জমি একটা ইটা থেকে বাইরে হইবে, এই জমি থেকে বিভিন্ন ফল ফসল আদি বাইরে হয়। এটা কার খেলা? জুড়ে বলেন, আরো জোরে বলেন, কার খেলা? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, তোমরা আম গাছের মধ্যে আম পাইবা, জাম গাছের মধ্যে জাম পাইবা, কাঁঠাল গাছের মধ্যে তোমরা কাঁঠাল পাইবা, লিচি গাছের মধ্যে তোমরা লিচি পাইবা। কিন্তু আমি মহান মালিক আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ একটা আসমানের নিচে আর একটা জমিনের উপরে কিছুক্ষণ সময় রাত্র বানায় দেয়, আর কিছুক্ষণ সময় আমি আল্লাহ দিন বানায় দেয়। এই কুদরত কি তোমরা দেখো না? এই কুদরত কি তোমরা খেয়াল করো না? তোমরা যদি ঈমানওয়ালা হও, তোমরা যদি আমলওয়ালা হও, তোমরা যদি দ্বীনওয়ালা হও, আজকে বাড়ির মধ্যে বালিশের সাথে মাথা লাগাইয়া তুমি যদি চিন্তা করো দুনিয়ার জমিনে আমরা আম গাছ থেকে জাম পাই না, আমরা জাম গাছ থেকে আম পাই না, আর জমিনের উপরে আসমানের নিচে কিছুক্ষণ সময় রাত আর কিছুক্ষণ সময় দিন কে বানায়া দে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ একজন আসেনি, আরো জোরে কোন আসেনি? এটা হইল রাতের আর দিনের এক্সাম্পল। মূল আলোচনা সামনে রইছে, মূল আলোচনা সামনে রইছে, বুঝাইতেছি আল্লাহ তাআলা কে, কোন কুদরত আল্লাহ আমরারে দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন শোনেন পুরুষ জাতি আর মহিলা জাতির কথা ভালো করে শোনেন। আমাদের মা, আমাদের বোনের গর্ভে থেকে সন্তান আসে, সন্তান আল্লাহ তাআলা আদমের মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠায়, সন্তান আসে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যে আসে, এক্সাম্পল দিয়ে আল্লাহর কুদরত আপনাদেরকে বোঝায়। এ ভাই, এ ভালো করে শুনিয়া লাও, আমাদের দুনিয়াতে আমরা যা করি আমরা তা পাই, কিন্তু আমার আল্লাহর কেমন কুদরত! আল্লাহ ছাড়া কেউ এই কাজ করতে পারবে না, সম্ভব না। মহিলার পেটের ভিতরে যেই সন্তান থাকে, পেট কি একটা না দুইটা? আরো জোরে কন। সবাই কি তা ঘুমাই দিছুন? এক দুইজনে কর, সবাই দিয়ে গাইতাছে। আরো জোরে বলেন, মহিলার পেট একটা না দুইটা? আরো জোরে বলেন, হইছে না তো? হইছে না তো একটা? আরে বাপরে বাবা, আলোচনা খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। মহিলার পেট কটা? একটা। আচ্ছা, মহিলার পেট যদি একটা হইয়া থাকে, কথা তো ছিল আম গাছ থেকে আম হইব, জাম গাছ থেকে জাম হইব। মহিলার পেট থেকে তো হুদা মহিলা বাইরিত, মেয়ে বাইরিত, পুরুষ বাইরই কেরে? পুরুষ কেন বাইর? একটু চিন্তা করি, পুরুষ কেনে বাইর? এটা কার কুদরত? আল্লাহর কুদরত। মহিলার পেট থেকে মহিলা বাইর হবে, কারণ আম গাছ লাগাইলে যদি আম পাই, জাম গাছ লাগাইলে যদি জাম পাই, জাম গাছ লাগাইলে যদি আমরা জাম পাই। আমার আল্লাহ কয়, এ নরসিংহপুর গ্রামের মানুষ ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ বলে, বান্দা
তুমি তোমার মার দিকে তাকাও, তুমি তোমার বোনের দিকে তাকাও। আমি আল্লাহ একটা পিঠ দিয়েছি, আমি আল্লাহ তারে একটা নাবিতল দেশ আমি আল্লাহ তারে দিয়েছি। এটার ভিতর থেকে একবার ছেলে সন্তান আবার মেয়ে সন্তান বানায়া দেন কে? আরো জোরে বলেন কে? এটা আর কোনো কিছু নাই, এটা একমাত্র আমার আল্লাহর কুদরত। আর আমার আল্লাহর কুদরত যদি এমন হইতে পারে, মরার পরে আল্লাহ জান্নাত আর জাহান্নামের যে বর্ণনা দিলেন, এটা আমাদের জন্য আছে কিনা? না আছে। এই জন্য ভাই, এই রাতের কসম আমার আল্লাহ খাইলেন, দিনের কসম আমার আল্লাহ খাইলেন, আমার আল্লাহ পুরুষের কসম খাইলেন, আমার আল্লাহ মহিলার কসম খাইলেন। ও ভাই, এক্সাম্পল দেখেন না, একটু মাথাটা নাড়াচাড়া দিয়া দেখেন না, চিন্তা কইরা দেখেন না, এই কুদরত যে আমরা বক্ষণ করতেছি এটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য উঠা হবে কেন এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বুটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তা লাল? আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তা লাল? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है। ला इलाहा जोड़ ला इलाहा লা ইলাহা জোড় লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। বলো হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে জপ ও হে মুমিন আল্লাহ পাকের একটি নাম, লা ইলাহা জোড় লা ইলাহা জোড় লা ইলাহা। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আওয়াজটা উচ্চ করেন, জোরে জোরে আল্লাহরে চিল্লা দেখেন, আল্লাহ 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 আল্লাহ। গফর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওখানে একটু বাপ ধরছে। আপনারা প্রথম যে বাপ দেখছিলাম মনে করছিলাম যে আমি আর দুই একজনের যে বইয়া থাম, মোহন আপনারা মাশাআল্লাহ মোটামুটি কয়েকজন হয়েছেন। এখন কিছু কথা বলার পরিবেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
খালি মাঠে তো আর ওয়াজ করুন জানা, ওয়াজ করুন জানা। এখন ওয়াজ হইব আপনার মনোযোগ দিয়া। শ্রোতারা যদি বক্তার দিকে নেক নজরে তাকায় থাকে, মনোযোগ সহকারে তাকায় থাকে, আল্লাহ তাআলা বক্তার মাথার মধ্যে রহমত নাজিল করেন, আর বক্তার জবান থেকে আল্লাহ তাআলা এমন কিছু কথা বাহির করে দেন যেই কথাগুলা উভয়ের জন্য, আমার জন্য, আপনাদের সবার জন্য উপকার। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথমে বলছি, আমি আপনাদের এই গ্রামে লেখাপড়া করছি 2006 সালে। কই সালে? ওই সময় ইহসানুল্লাহ সাহেব হুজুর আছেন, খুব ফিরছে, আমার ভাই হুজুর খুব গেছে। আমি আপনাদের গ্রামের লম্বা সময় আপনার কষ্ট দিতাম না, অল্প সময় কথা কম। এরপরে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানগণ আসবেন, এই জন্য আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। কে কে বাজ যাবেন গা তো নাই? হ্যাঁ, এক জায়গার মধ্যে সিলেট মনে করেন যে আপনার কইছি আপনারা সবাই আসুন তো আসুন, কে কে নাই? মাশাআল্লাহ 20-22 জন হাত উঠাইছে, আমরা নাই। আসলে ওই ঘুমের ঘরে তো এমন। আজকে আপনাদের এখানে আমি থাকার কথা না, আমার আজকে মাহফিল ইন্ডিয়া আছি, আগামীকালকে ইন্ডিয়া আছেন, ভাগ্যকর্মে ভিসা হয়েছে না। আল্লাহ যদি হায়াতে বাঁচা, এই মাসের 15 তারিখ ইন্ডিয়া চলে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনাদের এই গ্রামের সন্তান আমি, আপনাদের খাইছি, আপনাদের পড়ছি, জুনায়েদ ভাইয়ের দোকান থেকে কত মজা আনছি রে, 2 টিকা কত কিছু আনছি, আপনাদের গ্রামে পড়ছি। সবাই আমার মনে পড়ে, ওদিন হুজুরের আমার মনে পড়ছে। অনেকের আমি চিনি, সবাইরই চিনি। জুনায়েদ ভাইয়ের আব্বা বাচ্চা চিনি। কই? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, এই তো সবাই বাচ্চা আছে। আমরা অনেক আদর করতো, মহব্বত করতো। এই সময় টিনের ঘর আছেন, এখন তো মাশাআল্লাহ কত বড় সুন্দর মাদ্রাসা। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান কি কিয়ামত পর্যন্ত কবুল করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। আমি মাদ্রাসার জন্য দোয়া করি, এই মাদ্রাসা থেকে আমার মতো আরো বহু সন্তান বাইর হবে। আপনারা পরিচয় পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ, পরিচয় পাবেন। আমার রুজিম মাস্টার আমার খুব আদর করতো, আর বক্ত কি রে মেম্বার রাফুদ বালা কইরা ফর, বক্ত ওই গুলাই কাকা, ওনার বউ আমার আদর করতো। এই জন্য কিছু আলোচনা হইতো তো ইনশাআল্লাহ, আপনারা যদি অনুমতি দিন হইতো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আল্লাহ তাআলা কসম খাইছে কয়টা বিষয়ের? আর জোরে বলেন কয়টা বিষয়ের? 4টা। 1 নাম্বার রাতের, আর 1 নাম্বার দিনের, 2 নাম্বার দিনের, 3 নাম্বার পুরুষের, 4 নাম্বার মহিলার। আল্লাহ বলছেন কসমের ভিতরে আমি আল্লাহ ভিন্ন ভিন্ন ফায়দা দিছি। তাকায়া দেখেন না রাতের মধ্যে কি ফায়দা। আল্লাহ তাআলা বলেন বান্দা রাতের মধ্যে কি ফায়দা তুমি দেখো, রাতের মধ্যে আমি আল্লাহ তোমারে কি ফায়দা দিলাম দেখো, ভালো করে খেয়াল করো রে বাবা। রাতের মধ্যে আমার আল্লাহ কি ফায়দা দিছে। আমার আল্লাহ বলে আমি যদি ইচ্ছা করতাম এই জমিনটার উপরে সারাটা সময় দিন বানায়া রাখতাম, কিন্তু না না না, আমি আল্লাহর বান্দা বান্দিগুলা যখন সারা দিন কাজকর্ম করে, তারা তাদের রিজিকের তালাশ করে, করার পরে তাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়, তারা অসুস্থ হয়ে যায়। এমন সময় যদি রাতের বেলা কিছুক্ষণ সময় তারা নিদ্রায় চলে যায় গো, দিনের যত পেরেশানি আছে, দিনের যত ক্লান্তি আছে, রাতের বেলা 2-3-4 ঘন্টা ঘুমানোর কারণে সব ক্লান্তি দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সারাদিন ঘুমাই কোনো শরীরের ক্লান্তি দূর না, রাতের বেলা কুদ্দুর ঘুমাইলে শরীরের ক্লান্তি চলে যা। যদি আমরা সারাদিন সজাগ থাকি কোনো সমস্যা হয় না। আর যদি রাতের বেলা একটুখানি সময় প্রত্যেক দিন ঘুমাই 10টা বাজে, যদি আজকে 12টা হয়ে যা, আমার ঘুম ফজরের আজান দিলে ভাঙ্গে না, ঠিক না ঠিক? আল্লাহ বলেন রাত্ররা তোমাদের জন্য আরামদায়ক বানায় দিলাম, আমি আল্লাহ ঠান্ডাদায়ক বানায় দিলাম, আমি আল্লাহ শান্তশিষ্ট বানায় দিলাম। আর রাতটারে আমি রাত বানাইছি, আর দিনটারে কেন দিন বানাইছি? আমি আল্লাহ যদি সারাটারে রাত বানায় দিতাম তাহলে তোমরা রিজিক কেমন ভাবে তালাশ করতা? আমি আল্লাহ যদি রুদ্র না দিতাম তোমার ফসল তোমরা কোথায় পাইলা? এই জন্য আমি আল্লাহ অর্ধেকটা সময় দিন বানায় দিছি, যাতে আমার বান্দা বান্দিগুলা পেটের খিদা নিবারণ কইরা আমি আল্লাহ রে ডাকতে পারে। কোন সুবহানাল্লাহ। খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, ক্ষমা করে দেও গো আল্লাহ অদম গুনাহগার, ক্ষমা করে দেও গো আল্লাহ অদম গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আজরাইল পাচনে খারা
লুকায়া আজরাইল পাচনে খারা বাইরে লুকায়া কবে জানি নেই গো কারে দরিয়া কবে জানি নেই গো কারে দরিয়া ঠিক না বেঠিক আকাশেরি পরম সবাই আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ গোরে বারে বার আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ গোরে বারে বার আমরার মা বাজে চলে গেল ফিরে আসবে না আর আমরার মা বাজে চলে গেল ফিরে আসবে না আর কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আজরাইল পাচনে খারা কবে জানে কারে দয়রা লইয়া যা এই জন্য আল্লাহর পরিচয় পাইছো এই কুদরত আমার আল্লাহর আমার আল্লাহর গোলামি করো আমার আল্লাহর ইবাদত করো আল্লাহর এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই ওই পরজগতে আর কেউ নাই আমরা তো মনে করছি এই দুনিয়ার সব কিছু বুঝি আমার এই দুনিয়ার সব বুঝি আমার দুনিয়ার বাড়ি বুঝি আমার দুনিয়ার গাড়ি বুঝি আমার দুনিয়ার রং তামাশা বুঝি আমার না 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 দুনিয়ার কোনো কিছু আমার নয় যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন বুঝে আসবে এই দুনিয়া আমার জন্য খয়েত কানা কথা বলেন ঠিক কিনা দুনিয়া যে আমরা মনে করছি আমরা একটা কথা মনে হয়েছে একটা এক্সাম্পল দিয়া লাই আপনারা কইলে দিয়া লাইতাম দিতাম নি দুনিয়া যে আমরা তো 2 তলা 3 তলা বিল্ডিং করছি মনে করছি এটার মালিক বুঝি আমিও এটার মালিক বুঝি আমার কথা বুঝুননি কিছু হানা কইেন আল্লাহর পরিচয় তো পাইলাম সামনে কথাগুলো বলতেছি আল্লাহর পরিচয় পায়া তো শেষ না আল্লাহর পরিচয় যে পাইছি আল্লাহর পরিচয় যে আল্লাহ দিছেন কসম খাইয়া এটার তো কারণ আছে নি আছে না কারণটা কমু সামনে সামনে কই নহন কইতাম আগে ওই কইয়া বললাইতাম কইলে ভাই কথা বুঝলেন কেমনে আসল জিনিস তো দূরে রাখুন লাগে ঠিক নি মানে বাপে যদি ঘরের মামলত দিয়ালা ফুট জুয়াইছে না ঠিক মতে ফুট জুয়াইছে না 12 বছর 15 বছর হইছে না ঘরের মাল তারা তো দিলাইছে বুঝবো কইব বলে হিতলা নিছলো এবো গরুর মাংস ঠিক নি কইব হাড়া নিছলো এবো সুকি হ্যাঁ কইব সিয়ারা নিছলো এবো বাঁশ কিনা এজন্য আপনার রূপে হে দায়িত্ব দেওয়ার সময় আইছে না আসল কথা করার দায়িত্ব সময় আইছে না আইতাছে এইজন্য আপনারা আসল কথার আগে প্রথম কথাটি বুঝতে হবে ঠিক না আমরা তো মনে করছি এই দেশটা বুঝি আমার ঘরটা বুঝি আমার বাড়িটা বুঝি আমার সব বুঝি আমার কিন্তু এটা আমার না মাকড়সা চিনবি মাকড়সা কেনা কেনা চিনি এই তো মাশাআল্লাহ হল হইছি না কিছু হানা কইন কইলে বুঝা আপনারা কিছু বুঝতাছুন না এটা আমি কারে কইতাছি বুঝতাছি না তো এতগুলা মানুষ হানা কইলে তো দপ্পর দৌড়ার কথা এই যেমন একটা সেপ্পের দৌড়ছে ফুতাইল মুরির মতো ঠিক নি আরে ভাই কিছু হানা কোন দরকার আসেনি আর হজুরা কোন আসেনি আল্লাহ কবুল করেন কোন আমিন মাকড়সা আপনার দেখবেন আমরা যখন কোন ঘর বান্ধার পরে দেখবেন এই মাকড়সা বাইন্দা সারলে যদি আমি 1 সপ্তাহ লেগে যাই গাহুর বাইত বেড়াইতাম কার ভাই শ্বশুর ভাই বোনের ভাই জিয়ের ভাই যেই হোক আমি 1 মাস এই বাড়ির মধ্যে থাকতাম না যাই মোগা 1 মাস আমি থাকবো না আমি চলে যাব এখন করা কি এখন তো আমরা ঘরের মধ্যে তালা মারি কি মারি তালা মারি ঘরের মধ্যে তালা মারি তালা মারলে পরে যখন দেয়া যায় আমরা 1 মাস পরে বাইতাইছি আয়া ঘরটা খুললে দিহে আরিয়ালা এটা কি কিয়ামতের লক্ষণ ঘরের ভিতরে দিয়ে মাকড়সা জাল বাইন্দা বেড়া দিয়ে করে মজমুতিয়া বুঝছে চেয়ার টেবিল ফালায়া ঠিক নেই আরে মাকড়সা গরম ঘর বান্ধে না এরপরে যখন মালিক আয় একটা হাসুন সরার হাসুন লইয়া করে আরে মাকড়সা লইয়া যখন ফাতাইরা ফুতাইরা বারিশ করে না হে মুহে সিধা বেড়ায়া সারায়া কেল্লা কুল্লা বেড়ায়া মাকড়সা তাহে না বাগে কথা কয় না তাহে না বাগে মাকড়সা এই বাড়ির ভিতরে ঢুকতারে কথা কয় না ঢুকতারে না আমরা মনে করছি এই দুনিয়া বুঝি আমরা এই ঘরটা বুঝি দোতলা বিল্ডিংটা বুঝি আমার এই ব্যাংকের টাকা বুঝি সবটা আমার এই আমার জমি বুঝি ওগুলোটা বুঝি আমার না 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 আল্লাহ বলেন মাকড়সা যেমন অস্থায়ী মালিক গেলে গা ঘর বান্ধে আমি আল্লাহর এই দুনিয়াটা তোমাকে মাকড়সার মতো আমি অস্থায়ী দিছি যখন আমি মালিকের সময় চলে আসবে আমি মালিক যখন আমার ঘর নিয়ে যাব
মাকড়সার মতো আজরাইল দিয়া তোমারে জাডাদা বাইরে দুনিয়া থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করছি এই দুনিয়া বুঝি আমার। আল্লাহ কো না, তোমরা জান্নাত আমি তোমাদের কাছ থেকে কিনা নিছি গা, এই বদলে তোমাদেরকে দুনিয়া দিছি। যখন আমি আল্লাহর সময় হয়ে যাবে তোমার কাছ থেকে আমি নিয়ে যাব, ওই সময় মাকড়সার মতো তুমি আফসোস করবা। আমি তো মনে করছিলাম বাড়িটা আমার, আমি দিয়ে তো সুন্দর করে বিল্ডিং বানাইলাম, আমি দিয়ে তো সুন্দর করে ঘর বানাইলাম, আমি দিয়ে 2 তলা 3 তলা বানাইলাম, আমি দিয়ে আমার জমি কিনলাম, জায়গা কিনলাম, এখন দিয়ে আমার কোনো কিছু নাই। যখন রুটা চলে যাবে এমন সময় তুমি আমি দেখবো আমার কোনো কিছু নাই। কারণ রে ভাই, আল্লাহ দুনিয়াতে দিছে, এই দুনিয়াতে আল্লাহ আমরারে দিয়া আল্লাহ বলেন বান্দা তোর জান্নাত আমি রাখছি, বান্দারে এই দুনিয়া থেকে তুই জান্নাত হাসিল করবি, করার পরে আমি আল্লাহর কাছে তুই আসবি। এ বান্দা তুমি মনে কইরো না এই বাড়িটা তোমার, এই দুনিয়াটা তোমার, না না না, মাকড়সার মতো কিছুদিন তোমারে ঘর বাড়ি বাইদা থাকার জন্য আমি আল্লাহ ইজাজত দিলাম। যখন আমি আল্লাহর সময় হয়ে যাবে রে, আমি মহান মালিক আল্লাহ তোমার এই ঘর বাড়ি সব চিরায়া নিব। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা বাড়িতে পড়ে আছে, এ ভাই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে নাই? ও ভাই, এক্সাম্পল আমাদের ইহসানুল্লাহ হুজুর এই মাদ্রাসার মধ্যে পড়াইতো, মাদ্রাসা কত সুন্দর জায়গা পড়ে আছে, আমাদের উস্তাদ নাই। এমন কত বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার বাড়িটা পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আল্লাহ তাআলার পরিচয় পাইলাম। কেমনে পাইলাম? এই কুদরত গুলো আমার আল্লাহর। আল্লাহ কুদরত দিয়া দিয়া কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝাইলেন, এই দুনিয়ার মানুষেরা আমি মহান মালিক আল্লাহ, এই দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? সাথে একটু কথা আপনাদেরকে বলে যাই, আমরা এমন দামি মানুষ আল্লাহ এই দুনিয়াতে বানাইছে। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, আল্লাহ জমিন বানাইছে কুন ফায়াকুন বইলা, আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জান্নাত বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ সব বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমারে আমারে যেই দুনিয়ার মধ্যে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে যে পাঠাইছে, আমার আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে কোন ফায়াকুন বইলা বানাই নাই, আমি আল্লাহ তাদেরকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। কারণ কেন? আমি আল্লাহ তাকায়া দেখি জমিনের মধ্যে কি পরিমাণ পাপ হয়, জমিনের মধ্যে কি পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ দেখি, তারপর আমি আল্লাহ তাদেরকে কোনো কিছু বলি না। এই জন্য বলি না, আমি আল্লাহ তাদেরকে এমন সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। এই জন্য বানাইছি বান্দার সেই আঙ্গুল কপাল দিয়া যখন জমিনে সেজদা মারে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সব মাফ করিয়া দেই। কোন সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? আরো জোরে কোন দামি না কম দামি? আমরা হইলাম দামি, দুনিয়ার সব বানাইছে আল্লাহ কোন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আমার আল্লাহ কোন ফায়াকুন বইনা বানায় নাই। আমার আল্লাহ বলে আমি আমার বান্দা বান্দীকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। কোন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহর পরিচয় পাইলাম, এখন আমাদের বুঝার বিষয় হইল ফাম্মা মান আতা ওয়াত্তাকা। এই দুইটা বিষয় হইল বুঝার বিষয়। এতক্ষণ তো আল্লাহর পরিচয় পাইলাম, এখন দুইটা বিষয় বুঝেন, এটা আপনার আমার জন্য সবক। ফাম্মা মান আতা 1 নাম্বার, 2 নাম্বার হইল ওয়াত্তাকা। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফাম্মা মান আতা, আল্লাহর রাস্তায় তুমি সদকা করবা। 2 নাম্বার ওয়াত্তাকা, তুমি তাকওয়ালা মানুষ হইবা। কি ওয়ালা? আরো জোরে বলেন। তুমি তাকওয়ালা মানুষ হইবা। ফাম্মা মান আতা মানে কি? ভালো করে বুঝেন। ফাম্মা মান আতা হইল তুমি আল্লাহর রাস্তায় সদকা করবা। কেমন সদকা? এ ভাই, শুধু এই সদকা নয় যে আমি মাদ্রাসার দান করলাম, এটার নাম শুধু সদকা নয়, এটাও সদকা। একটা সন্তানকে জাগির রাইখা তুমি যখন পড়ার সুযোগ কইরা দিবা, এটাও আল্লাহর রাস্তায় সদকা। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন, আপনারা কপাল ভালো না খারাপ? আরো জোরে কোন।
আপনারা কপাল বলো ভালো। কারণ কেন এ ভাই 24টা ঘন্টা সদকা হইতেছে আপনাদের নামে এই মাদ্রাসার উসিলায়। ফাম্মা মান আত, এ ভাই তুমি আতর গুণে গুণান্বিত হও, তুমি আতর গুণে গুণান্বিত হও। কারণ তুমি সদকা করবা, তুমি সদকা করবা, তোমার জীবনও সদকার সময় হইতে পারে, তোমার ধন সম্পদ সদকার সময় হইতে পারে, তোমার সব কিছু সদকার সময় হইতে পারে। এই জন্য ভাই শুধু আল্লাহর রাস্তায় টাকা দিলাম এটা সদকা নয়, মাদ্রাসার মধ্যে সময় দেওয়া তোমার সময়টা হবে সদকা। একটা ছেলের রোজে রাইখা খাওয়ানো, এই খাওয়ানো হবে তোমার জন্য সদকা। তুমি মাদ্রাসার হুজুরের সাথে সুন্দর সময় দিবা, ভালো ব্যবহার করবা, হুজুরের চা খাওয়াইবা, হুজুরের নাস্তা খাওয়াইবা, মুতাইমের সাথে সুন্দর ব্যবহার করবা। এ ভাই ইমাম সাহেবের সাথে সুন্দর ব্যবহার করবা। তুমি যখন ব্যবহার সুন্দর করবা, হুজুর যদি তোমার প্রতি খুশি হয়, এই সময়টা তোমার জন্য সদকা। যদি প্রয়োজন হয় নিজের জান দিয়া, নিজের জান দিয়া, নিজের জীবন দিয়া ইসলামের জন্য যদি জিহাদের ময়দানে যাইতে হয়, এ ভাই এই জিসিম বুড়ি লইয়া তুমি যদি জিহাদের ময়দানে যাইতে সময় হয়, আর ওই সময় তোমার যদি যাওয়া লাগে তোমাকে যাইতেই হবে, কারণ এই সময়টা তোমার জন্য হবে সদকা। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় সদকা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে তৌফিক দেন, কোন আমিন। সদকা মানে মাদ্রাসার বিরোধিতা করা, উলামায়ে কেরামের বিরোধিতা করা, ইমাম সাহেবের দুর্বিস্তানি। ইমু সাবধান, একটা কথা বলে যায়, হুজুররাও মানুষ, এমন কিছু মানুষ আমরা আছি ইমামের কারি দূর দূরি, মুতাইমের দূর দূরি, নাজিমের দূর দূরি, মুয়াজ্জিনের দূর দূরি, ইমামের দূর দূরি। না 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 ও ভাই, না না না, ইমাম হইল একজন মানুষ, আর গ্রামের মধ্যে 200 মানুষ, 200 মানুষের মন 200 রকম, আর মুয়াজ্জিনের মন একরকম, ঠিক না ঠিক? আপনারা 200 মানুষ মিললে ইমাম সাহেবরে দেখেন, মুতামিমরে দেখেন, আর মুতামিম একটা দিল দিয়া 200 মানুষের সাথে চলাফেরা করে, ঠিক না ঠিক? এই জন্য ইমামের গীবত গাওয়া যাবে না, ইমামের সাথে দুশ্মনী করা যাবে না, মুতামিমের সাথে দুশ্মনী করা যাবে না, মাদ্রাসার সাথে দুশ্মনী করা যাবে না। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। মুহাব্বত করলে লাভ আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? এই কথাটা বলতেছি, ভালো করে বুঝেন। এখন 2 নম্বরে শুনেন, ওয়াত্তাকা, তাকওয়া, ওয়াত্তাকা, তাকওয়ার দরকার। তোমরা তাকওয়ালা মুমিন হয়ে যাও। কিওয়ালা কথা কই না, কিওয়ালা তাকওয়ালা মুমিন হয়ে যাও। কেমন তাকওয়ার দরকার ভালো করে শুনেন। আপনারা আব্দুল কাদের জিলানীর নাম শুনছুননি? আর জোরে কোন আব্দুল কাদের জিলানী। ওয়াত্তাকা, তাকওয়া কাকে বলে? সদকার কথা তো বললাম, তাকওয়া কাকে বলে? ফাম্মা মান আত, সদকা করবা। সদকা মানে তুমি সব বিষয়ে মাদ্রাসার সাথে তুমি ভালোবাসা রাখবা, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখবা। এখন 2 নম্বর, ওয়াত্তাকা, ওয়াত্তাকা, এ ভাই তাকওয়াওয়ালা মুমিন হইবা। তোমার ভিতরে তুমি তাকওয়া ঢুকাইবা। কেমন তাকওয়া? এ ভাই শুনেন, আব্দুল কাদের জিলানীর নাম শুনছুননি? আর জোরে কোন আব্দুল কাদের জিলানীর আম্মা, উনি এই মহিলা এমন তাকওয়ালা মানুষ ছিলেন। এখন বর্তমানে আমাদের মা বোনদের তাকওয়া, এই জন্য মা বোনদের কথা বলতেছি, পুরুষদের কথা আছে সমস্যা নাই, পুরুষদের না বললেও চলবো, কারণ পুরুষের ভিতরে টুকটাক তাকওয়া আছে। কিন্তু মহিলারা এমন হয়েছে, তাকওয়া দূরের কথা, নিজে মার্কেটে না গেলে মন ভরে না, ঠিক না ঠিক? আর জোরে কোন জামাই যদি কাপড় দিয়ে ভাল লাগে না, যদি শ্বশুরে কাপড় না দিয়ে ভাল লাগে না, নিজে মার্কেটে না গেলে ঘুমো ধরে না, ঠিক না ঠিক? ডিসেম্বরের মহিলা আশুগঞ্জ যায়নি। আরো জোরে কোন জামাই যারা মার্কেট করেনি? আরো জোরে কোন ভালো করে শুনেন, কেমন তাকওয়ার দরকার। এ পর্দার আলের মা, কেমন তাকওয়ার দরকার ভালো করে শুনো। আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা মুখস্থ কইরা আসছে। কই পারা? আরো জোরে কোন কেমন তাকওয়ার দরকার। 18 পারা মুখস্থ কইরা মার পেট থেকে দুনিয়াতে আগমন করছে। কেমন মায়ের কেমন সন্তান। আব্দুল কাদের জিলানীর মা এমন তাকওয়ালা মানুষ ছিল, এমন তাকওয়া তার ভিতরে ছিল। এ ভাই একদিন আকাশের মধ্যে মেঘ আইছে, মেঘ হাঁস ধরছে। কি ধরছে? হাঁস ধরছে। দেখবেন এলাকার ভিতরে যদি কয়, বাপে যদি ফুতরে কয়, এমদা তুই যাইস না, গেলে তোরে মানুষে মারবো, এমদা যাইস না, আরো বেশি যা। আরো বাপে যদি কয় আপে তবে চলিস না, আরো বেশি চলে। কথা মনে না তো? এই জন্য যেই মহিলারে জীবনে কেউ না দেখছে, আমরা যদি দিহি, আমার ইমাম সাহেবের বউরে জীবনে কেউ দেখছে না, ওখানে মাদ্রাসার মাঠও দান দিছে, ওখানে এলাকাতে আনাগোনা হওয়া, ইমামের বউরে কেউ দেখতে পারলাম না। এখন যদি বৃষ্টি আইতাছে, ইমাম সাহেবের বউ, ইমাম সাহেব বাইত না বাইরে দান লুট দিছে, এখন শুধু খাইছিনি।
ফুলাফান দেখতো না, ফুলাফান দেখতো না। আব্দুল কাদের জিলানীর মারে জীবনে কেউ দেখে নাই, কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা উনারে কেউ জীবনে দেখে নাই। উনি উঠানের মধ্যে ধান শুকার জন্য দিল, এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশের মধ্যে মেঘ আসছে। এলাকার যুবক ছেলেরা চিন্তা করলো এই মহিলার কোনো জীবনে দেখি নাই, কারণ কি এই মহিলা বড় তাকওয়ালা, এই মহিলার কোনোদিন জীবনে দেখি নাই। যুবকরা কেউ গাছের ডালো, কেউ রাস্তার মধ্যে, কেউ কিনারার মধ্যে দেখবেন আকবর আলী কাহার যদি জিরা সুন্দর, কাহার বাড়ি ঘরের দরজার সিফাত, কাহার গিরের সিফাত, কাহার বাড়ির রাস্তার সিফাত, কাহার মেয়ে যদি বাজারও যাতে বাজারের রাস্তার মধ্যে লাইন ধরে ধরেনি, আমরা যুবকরা ধরেনি। বাবা রে বাবা, সুকিনার সাথে কথা না কইলে ঘুম নাই, ঠিক নেই। রাতের 3টা বাজে ফোন দিল, লাভবাই কড়া লাভবাই। আর ইমাম সাহেব যদি কিরে আসনা আওয়াজ হুজুর ফেরটার দিশো মিশা আসনা নামাজটা ফুরে যাস না, ফুরে যাও না হুজুর, কাপড়টা তো খারিয়া যে মুচ্ছে, খারিয়া যে মুচ্ছে। যাক, মূল কথাটা বলে দেই, সময় শেষ হয়ে যাইতেছে, মূল কথাটা বলে দেই। আব্দুল কাদের জিলানীর মা দান শুকানোর জন্য দিলেন। এরপরে এলাকার যুবক সন্তান গুলা ফাত ফাইদা দাঁড়া রইছে, ওনারে দেখবো কেমন তাকওয়া আর আপনার ভিতরে কেমন, আমার ভিতরে কেমন। বুড়াড়ি তো বাড়ির ভিতরে সিপা সামা দাফুরে আড়ে, কোন বেটার বউ আছে কিনা, তার জি আছে কিনা, তার ভূতের বউ আছে কিনা দেখার টাইম নাই। আমি গ্রামের মানুষ বুড়ো হয়েছি গা, এ ভাই বুড়া বেড়াইতের ভিতরে আসেনি কুস্তান আছে না, এ বুড়া ভিতরে আছে না, ভিতরে আছে ফাতারে ফুতারে মানুষের বাড়ি ঘরের ফেদা যায় না। তাকওয়া চলো ভিতরে, তুমি তাকওয়া নাও, ভিতরে তুমি আল্লাহর ভয় নাও। এ ভাই ভালো করে শোনো, আব্দুল কাদের জিলানীর মা উনি যখন দান শুকানোর জন্য দিলেন, এলাকার যুবকরা যখন ফাঁদ পাচ্ছে, উনি তো বুঝতে পারলেন এলাকার যুবকরা আমারে দেখবো, ওই আকাশের মধ্যে মেঘ। এমন সময় উনি ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য রেডি হইলেন। এ ভাই যে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন, পয়রা আল্লাহর কাছে দোয়া দিলেন, ওগো আমার আল্লাহ, এলাকার যুবকগুলা ফাঁদ পাচ্ছে আমাকে দেখার জন্য, আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি উঠানে দান শুকানোর জন্য দিয়েছিলাম, আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই কথা যখন উনি বললেন নামাজ পড়া, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। যুবকগুলা ফাঁদ ফাইদা দাঁড়া রইছে, কেউ রাস্তায়, কেউ গাছের আগায়, কেউ কিনারায়। এমন সময় দেখা যায় যুবকগুলা বৃষ্টিতে ভিজা গেছে। আব্দুল কাদের জিলানীর মা ওই উঠানের মধ্যে দান উঠাইতে আসে নাই, দান নেওয়ার জন্য আসে নাই। আমার আল্লাহর কুদরত আব্দুল কাদের জিলানীর মার ভিতরে সঠিক তাকওয়া থাকার কারণে আমার আল্লাহ ওনার দানের চতুর্পাশে বৃষ্টি দিয়া দিল, কিন্তু আব্দুল কাদের জিলানীর মার একটা দানও আমার আল্লাহ বৃষ্টির ফোঁটা দিয়া ভিজাই নাই। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য ভালো করে শোনেন, এখন বললাম তাকওয়ার কথা। এ ভাই এখন সদকা করলে আমরা সদকা করব সর্ব অবস্থায়, কিন্তু করলে লাভ আসেনি, আরো জোরে কোন আসেনি? তাকওয়া লইয়া করলে লাভ কি লইয়া? তাকওয়ার কথা পরে, কিন্তু আগে কেন বলছি? তাকওয়ার কথা পরে কেন আগে বলছি? এটা না কইলে এখলাসটা আইতো না ভিতরে। দান সদকা করুম এখলাস লইয়া না তুইয়া, আরে লইয়া না তুইয়া, লইয়া তুইয়া না, লইয়া এখলাস লইয়া, তাকওয়া লইয়া, যে যারা করছি আল্লাহর জন্য করছি, ঠিক নেই? আমরা যা করুম সব আল্লাহর জন্য হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সলাতি, বান্দা তোমার নামাজ, ওয়া নুসুকি, বান্দা তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, বান্দা তোমার জীবন, ওয়া মামাতি, বান্দা তোমার মরণ, লিল্লাহ, আল্লাহর জন্য হবে। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদের সব, তার জন্য আমাদের সব হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জন্য করতে হবে। এখন দান সদকা করলে তাকওয়া লইয়া করলে লাভ আসেনি। দান সদকা হুদা টেহাও না, পয়সাও না, ওই যে কুইসলাম ছেলে মেয়েরা মাথা হাত ফললে এরা খাওয়াইলে এটাও দান সদকা, কিন্তু আসল সদকা তো আপনার কপাল। আমি অর্ধেক পয়সা এমন বেটা হলে মানুষ লে বললাম না তো, আমার নিজের মানুষ কনা, আপনার কপাল তো বালা। একটা মাদ্রাসা আছে মনোগ্রাম, আমরা যাই, কত দেশ, সিরাজগঞ্জ, মিরাজগঞ্জ, খুলনা, মোল্লা গিয়ে দি সপ্তাহ ফ্যানচাট আলিয়া মাদ্রাসা বেড়াবিড়ি এক কারণ করে। কমি মাদ্রাসার কোনো গ্যারানো নাই, যে জায়গাতে কমি মাদ্রাসা নাই ওই গ্রামের উপরে আল্লাহর গজব কর, নাউজুবিল্লাহ। দিন নাই তো, দিন নাই,
দিন ওইখানে নাই। এই জন্য বলতেছিলাম তাকওয়া লইয়া না তাকওয়া তৈয়া। আর জোরে কোন লইয়া না তৈয়া। আপনারা বাপ বানা না কুদ্দুর চলতো না আর কুদ্দুর সবাই চলতো তো ইনশাল্লাহ। সবাই 8টা লারা দিন চিন্তি ঘুমাইছি কিছু না, 2-1 ঘুমাই দিছে। এই তো মাশাল্লাহ, আল্লাহ কবুল করেন কোন আমিন। এখন তাকওয়া লইয়া ওই শুনেন আপনাদের কপাল যে বালা এটা আপনাদেরকে বুঝাই দেওয়া যায়, কারণ আমি তো আপনারা সন্তান হই। কপাল বালা কেমনে শুনেন, এক আসলে মাদ্রাসার মতো আমি কথাই বলি। এক মাদ্রাসার হুজুর বুজুর্গ উনি ছেলেদেরকে পড়াইতেন। পড়ানোর সময় উনি মাদ্রাসা বন্ধ দিয়া উনি রাস্তা দিয়া যাইতেছেন। বাড়িত কই যায় কথা কইবেন, গুরুত্বপূর্ণ কথা, কই যায়? বাড়িত যায়। কই যায়? এই তো মাশাআল্লাহ হাউস বাড়িছে। বাড়িত যায়। বাড়িত যাওয়ার সময় দেখা যায় একটা কবরস্থান পাশে পাইছে। কই পাইছে? রাস্তার পাশে পাইয়া উনি সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত কইরা, আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত কইরা, দুরূদ শরীফ পাঠ কইরা উনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কবরের মধ্যে যত মানুষ আছে আল্লাহ সবাইরে মাফ করে দাও, কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই মুরব্বী মানুষটা ভালো করে শুনো, সদগার কত দাম। টাকা হুদা সদগানা, টাকা ওই সদগানা, আরো সদগা আছে। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইয়া খাওয়াইয়া রাখলে এটা সদগানা বলতেছি, ভালো করে শোনেন, দিলের কান লাগায়া শোনেন। এই মাদ্রাসার হুজুর মাদ্রাসা বন্ধ দিয়া 1 সপ্তাহের জন্য উনি বাড়িতে চলে যাইতেছে। কোথায় যাইতেছে? আর হুজুরে কোন এমন সময় আল্লাহর ওলি পাশে কবরস্থান পাইয়া উনি এই কবরস্থান জিয়ারত করলেন। কবরস্থান জিয়ারত কইরা দোয়া কইরা উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া এশারের নামাজ আদায় করছে কইরা উনি নিদ্রায় চলে গেছে। বলেন কি গেছে? আর জোরে কোন ঘুমায়া গেছে। উনি যখন ঘুমায়া গেল গো, রাত্র যখন গভীর হয়ে যায় এমন সময় হে আল্লাহর ওলি স্বপ্নে দেখে, কে জানে ওই কবরের মধ্যে একটা পাতিল অথবা কোনো কিছু লইয়া এই কবরের মধ্যে যত মানুষ আছে রে ভাই, প্রত্যেকটা মানুষকে কি জানে বন্টন কইরা দিতেছে, কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি জানে বন্টন কইরা দেয়। আল্লাহর ওলি যেই মানুষটাকে দেখলেন মানুষটা পাগড়ি পরা, ওই মানুষটা পাগড়ি পইরা সকল কবরবাসীকে কি জানে বন্টন কইরা দিতেছে রে ভাই। এমন সময় এই আল্লাহর ওলি মাদ্রাসার হুজুর বুজুর্গ মানুষ ওই লোকটাকে ডাক দিয়া বলে, রে ভাই এই জায়গার মধ্যে তুমি কি করো? ওই পাগড়ি পরিহিত লোকটা ডাক দিয়া বলে, আজকে না জানি কোন আল্লাহর ওলি এই রাস্তার কিনারাটা যায়, যাইয়া ওই সময় সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত কইরা নবীর উপর দরুদ পাঠ কইরা কবরবাসীর জন্য দোয়া কইরা চলে যায়। আমার আল্লাহ এই দোয়ার সদগার হাদিয়াটা এই কবরবাসীর মধ্যে বন্টন কইরা দেওয়ার জন্য বলছে, কোন সুবহানাল্লাহ। এ ভাই ভালো করে শোনো, এই মাদ্রাসার সন্তানগুলা নিষ্পাপ, তারা হইল আল্লাহওয়ালা, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। ওই ছাত্রগুলা যখন আপনার আমার জন্য মুর্দে গানের জন্য দোয়া করবে, দুনিয়ার সকল দোয়া ফিরিয়ে দিতে পারে আমার আল্লাহ। এই নাবালক নরসিংহপুর মাদ্রাসার ছাত্রগুলার দোয়া ফিরিয়ে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কপাল বড় ভালো। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করেন। এই সন্তানগুলা যদি আপনাদের এলাকার কবরের পাশে দাঁড়াইয়া একটা বারে জ্বললে দোয়া করে নে ভাই, আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন যারা ঘুমাইছে আল্লাহ তাদেরকে দোয়ার হাদিয়া পৌঁছে দিবে, কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি এই পাগড়ি পরিহিত লোকটারে যখন বললেন, তুমি নেক বন্টন করতেছো বুঝলাম, কিন্তু তুমি যে বন্টন করতেছো কারণ কি? এই যে বললাম এক ব্যক্তি গেল আল্লাহর ওলি কবর জিয়ারত কইরা এই দিক দিয়া গেছে, এই জন্য আমার আল্লাহর হুকুম এই সদগার সওয়াব সবার কাছে বন্টন করে দেওয়ার জন্য, কারণ এই ব্যক্তিটা সবার জন্য দোয়া করে গেছে। এই নরসিংহপুর গ্রামের মানুষ ভালো করে শোনো, আল্লাহর ওলি তাকায় দেখে এ লাইনের মধ্যে অনেক মানুষ সারিবদ্ধ হইয়া দাঁড়ায়া গেছে, সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া নেক নিতেছে, আর এই সাদা পাগড়িওয়ালা লোকটা বাইটা বাইটা দিতেছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর ওলি তাকা দেখে একটা বৃদ্ধা মহিলা, উনি নেক নেওয়ার জন্য লাইনে না দাঁড়াইয়া অন্য জায়গাতে বসে আছে। কোন জায়গাতে বসে আছে? উনি অন্য জায়গাতে বসে আছে। এমন সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, এ মা, এই নরসিংহপুর গ্রামের সব মানুষ এই লাইনে দাঁড়ায় গেল নেক নেওয়ার জন্য, আপনি তো দাঁড়াইলেন না, কারণ কি জানতে চায়? আল্লাহর ওলি যখন এই কথা বলেন, ওই বৃদ্ধা মহিলা আল্লাহর ওলিকে ডাক মাইরা বলে, এ আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি, তুমি কি জানো আমি দুনিয়ার জমিনে একটা সন্তান রাইখা আসছি, যেই সন্তানটা আমার নেক সন্তান। এই সন্তান কোরআন পড়ে পড়ে, আমি মার জন্য দোয়া করে, আমি মার জন্য কোরআন শরীফ পইরা পইরা খতম দিয়া আমি মার জন্য দোয়া করে, এই জন্য আমার কোনো নেকের অভাব নাই, আমার নেকের কোনো অভাব নাই। এই লাইনে আমাকে দাঁড়াইতে হবে না, কারণ আমার নেক সন্তান আমার জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেক সন্তান আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দিয়া বলে, মা, তোমার সন্তান কি করে? তোমার সন্তান কি করে? এই মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তান নরসিংহপুর গ্রামে এক লোকের দোকানে, মুদির দোকানে কর্মচারীর কাজ করে। কিসের কাজ? আর জোরে কোন? কর্মচারীর কাজ করে। আমার সন্তান কর্মচারীর কাজ করে। এই কথা বইলা উনার স্বপ্নটা ভাঙ্গিয়া গেল। উনি ঘুম থেকে ওইটা চিন্তা করলেন, আমি এটা কি দেখলাম? যারা নিঃসন্দেহে বুজুর্গ আল্লাহওয়ালা, তাদের স্বপ্ন সত্য না মিথ্যা? জোরে কোন? সত্য। আল্লাহ তাদেরকে স্বপ্নের মাধ্যমে দুনিয়ার অনেক কিছু দেখায় দেয়। এই জন্য বাবা শোনো, এ আল্লাহর ওলি মাদ্রাসা যাবে, একটা সপ্তাহ হয়ে গেল বাড়িতে তাইকা, আবার যখন উনি মাদ্রাসায় চলিয়া যায়, ওই সময় ভিতরের পাক দিয়া একটা বছর চলে গেছে। কোন সুবহানাল্লাহ। কয় বছর গেছে? আর জোরে কোন? এক বছর চলে গেছে। আবার মাদ্রাসা বন্ধর সময় আইছে। কি বন্ধর সময় আইছে? আমরা কত কপাল ফোরা দেখেন, মাদ্রাসা বন্ধর সময় আসছে, আল্লাহর ওলি আবার মাদ্রাসা বন্ধ দিয়া ওই গত সিস্টেমের মতো এবার কবর জিয়ারত কইরা বাড়িতে যাইয়া নামাজ পড়ছে, এশারের নামাজ পড়া ঘুমায়া গেছে। আরে আল্লাহর ওলি যখন ঘুমায়া পড়লো, আবার উনি স্বপ্নে দেখে ওই গত সময়ের মতো একটা লোক পাগড়ি পয়রা মানুষদেরকে নেক বন্টন কইরা দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন? ওই মানুষটা টাকা দেখে সব মানুষ লাইনে দাঁড়ায় গেছে। ওই বৃদ্ধা মহিলাটা যে বসা ছিল, আরামদায়ক বসা, ওই মহিলাটারে আর দেখা যায় না। ওই মহিলারে দেখা যায় না। আল্লাহর ওলি মহিলাকে খুঁজে ওই মুরব্বী মহিলা পাই না।
ওই মুরব্বী মহিলা কোথায়? আমি তো তারে দেখি না। উনি খুঁজতে খুঁজতে তাকায়া দেখে ওই বৃদ্ধা মহিলাটা লাইনের মধ্যে দাঁড়ায়া গেছে। কিসের মধ্যে? লাইনের মধ্যে দাঁড়ায়া গেছে। এমনি করে হুজুর ডাক দিয়া বলেন, এ বৃদ্ধা মা, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি লাইনের মধ্যে দাঁড়ায়া গেলেন। এমন সময় বৃদ্ধা মা ডাক দিয়া বলে, আমি আমার যেই নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যেই সন্তান দুনিয়াতে রেখে আসছি, আমার সন্তান দুনিয়ায় নাই। তাকা দেখেন, আমার সন্তান আমার সাথে লাইনে দাঁড়ায় গেছে। আমার সন্তান, এক সন্তান দুনিয়ায় নাই। আমার সন্তান আমার সাথে লাইনে দাঁড়াইয়া গেছে। আল্লাহর ওলি তাকা দেখে ওই সন্তানটা লাইনে দাঁড়াইয়া গেছে। কারণ যেই সময় বৃদ্ধা মা প্রথম বলেছিল সন্তান মুদিমালের দোকানে কাজ করে, এমন সময় আল্লাহর ওলি লশিরপুর বাজারে যায় ওই সন্তানকে গিয়ে দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। ওই কর্মচারীর কাজ করে যখন কাস্টমার চলে আসে, কোরআন তেলাওয়াত বন্ধ কইরা মাল বিক্রি করে। আবার যখন কাস্টমার চলে যায়, ওই যুবক সন্তান কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাইত। ওই বৃদ্ধা মা বলে, হুজুর, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার সন্তান আজকে লাইনে দাঁড়ায় গেছে। এবার এই কথার দ্বারা বোঝা যায়, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, আর এই সন্তান যদি দোয়া করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার তেলাওয়াত করে, কইরা যদি 2টা হাত উঠাইয়া মাপ চায়, 2টা হাত উঠাইয়া ক্ষমা চায়, আর যদি বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম গাজ্জালী বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া যদি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, আমার আল্লাহ ওই মা বাবাকে মাফ কইরা দেখুন। সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের 2টা পায়ে ধরে বলে যাই, যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য সদকা পাঠাও, দোয়া দিয়া পাঠাও, আর সন্তানদেরকে নেককার বানায়া যাও। আপনাদের কপাল বড় ভালো। এই নরসিংহপুর গ্রামে ও ভাই নেককার সন্তান বানানোর প্রতিষ্ঠান আল্লাহ তৈরি করে দিছে। এই জন্য আল্লাহর কাছে 2টা চোখের পানি চাইরা কাঁদা, যেই মা যেই বাবা এত আদর কইরা লালন পালন কইরা কবরে ঘুমাইছে, আমি হতভাগা তাদের জন্য কি পাঠাইলা।
না জানি কার মার কবরে আগুন, না জানি কার বাবার কবরে আগুন। আপনাদের দুইটা পায়ে ধরে বলি, যারা দুনিয়াতে বেঁচে আছো, আজকে মা পেলে তাকওয়া লইয়া এ মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাইবা, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কারমার কবরে আগুন জ্বলে আমরা জানি না, কার বাবার কবরে আগুন জ্বলে আমরা জানি না। একবার যদি ওই মরণের কপাট লাইগা যা, ও ভাই যদি জাহান্নামী হয়ে যায়, আপনার আমার কোনো উপায় থাকবে নি। ও ভাই মনে করছো এই দুনিয়া তোমার, এই দুনিয়া আমার? না না না, এই দুনিয়া তোমারও না, এই দুনিয়া আমারও না। এই দুনিয়া আমরা ক্ষণস্থায়ী জিন্দিগি কাটাইতে আসছি, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কার কার মা বাবা নাই দুইটা হাত উঠাও, কার কার মা বাবা নাই দুইটা হাত উঠাও। মায়ের জন্য কাঁদতে মন চাই না, বাবার জন্য কাঁদতে মন চাই না। আরে বাবার জন্য কাঁদো, মায়ের জন্য কাঁদো। তারা কবরে কেমনে আছে তুমি জানো না, আমি জানি না। এ ভাই, আজকে থেকে মা বাবার জন্য কাঁদবা, তাদের জন্য তুমি ক্ষমা চাইবা। এ ভাই, যাদের মা বাবা বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত করবা, তাদের পায়ের তলে তোমার আমার জান্নাত আমার আল্লাহ দিয়া রাখছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা। এ দুনিয়ার উম্মতের দলেরা, তোমাদের মা বাবার পায়ের তলে তোমাদের জান্নাত। এই জন্য মা বাবার কদমে গিয়া পইরা যাইবা। আর যাদের সন্তান আছে এই মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় দিয়া নেক সন্তান বানাইবা, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি সন্তান না থাকে, ছেলেদেরকে নিয়ে রোজিং রাখবা, রাইখা রাইখা তাদেরকে দিনই শিক্ষা দিবা। আমি আমার রোজিং মাস্টাররে স্যালুট জানাই। আমার এই বাবার জন্য আমি সব সময় দোয়া করি, আমি মরণ পর্যন্ত দোয়া করব। উনি যেন ওয়াদা করে যায়, মরণ পর্যন্ত ওনার ওই ঘরের মধ্যে যেন রোজিং থাকে, আপনাদের প্রত্যেকটা ঘরে যেন রোজিং থাকে। কারণ এই দুয়ার হাদিয়া আমার আল্লাহ ফিরাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন সময় কার মরণ হয় কোনো মানুষ বলতে পারে না, কোনো মানুষ বলতে পারে না। এই জন্যে ভাই, মরণের কথা স্মরণ কইরা বুকে তাকওয়া লইয়া আজ থেকে নিয়ত করব, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় সদকা করব। শুধু টাকা পয়সা দিয়া নয়, নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়া, ছেলেদেরকে রোজিং রাইখা, হুজুরদেরকে ভালোবাসা, হুজুরদেরকে মহাব্বত কইরা মরণ পর্যন্ত চলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই মহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সামনে একটু আগায় বসি, জায়গা হইতেছে না ভাই, একটু আগায় বসি। মাদ্রাসার প্রোগ্রাম ভাই, একটু গরম লাগবে বাইরে, মরণের খবর চলে আসলে আহারে কই কষ্ট হবে। সবাই একটু কষ্ট করে দুইটা পায়ে ধরে বলে একটু আগায় বসেন। আব্বারে একটু আগায় বসেন ভাই, একটু আগায় বসেন। আমরা কেউ না উঠি, সুযোগে কেউ না যাই, আমরা একটু সামনে আগায় বসি ভাই, শয়তান ধোঁকা দিতেছে। সবাই একটু পড়ি, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কথা বলেছি আল্লাহর কসম চাইটা। তারপরে ফাম্মা মান আতা, সদকা করবা আল্লাহর রাস্তায়। তারপরে ওয়াত্তাকা, তোমরা তাকওয়া হইবা। তাকওয়া তোমরা কেমনে অবলম্বন করবা? আজ থেকে নিয়ত বানাও। তাকওয়ার মানে এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী বলেছিলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমল করো, বেশি আমলের দরকার নাই। অল্প আমল যদি করো, যদি আমলটা আল্লাহর জন্য হয়, অল্প আমল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কাকে বলে? আমরা তো জানি না। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহি বানাও। নিয়তকে যদি সহি বানাও, আর এই নিয়তের উপর সহি বানাইয়া যদি অটল থাকো, এটার নাম হবে ইখলাস। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে নিয়ত বানাবো, আর কোনোদিন ফাইজলামির মধ্যে লিপ্ত হব না। তাকওয়া নিয়ে চলবো, মাদ্রাসার দুশমনি করব না। এ ভাই, আল্লাহর কুদরতের দিকে তাকায় তাকায় চলবো। কারণ রে ভাই, তাকায় দেখো, কুলদিল জানি এই মসজিদের খাটিয়া তোমার বাড়ির সামনে চলে যা, আমার বাড়ির সামনে চলে যা, ভাইকে এলান হবে ইমুক নাই, দুনিয়াতে নাই। চার পাওয়ালা পালকি লইয়া তোমার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তিগুলা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার পুত্র যারা আছে, বাতিজা, তোমার শালা সম্বন্ধী, তোমার কাজে লইয়া কবরস্থানের দিকে চলে যাবে। এমন সময় তুমি বলবা, আমি তো মনে করছিলাম দুনিয়ার মালিক আমি, কিন্তু না না না, এই দুনিয়ার মালিক আমি না। এই জন্য ভাই, এখনো সময় আছে, তোমার সময়টারে তুমি কাজে লাগাও। তুমি যখন নামাজ পড়বা আল্লাহর জন্য পড়বা, তুমি যখন কোন জায়গাতে যাইবা আল্লাহর জন্য যাইবা। এই জায়গাতে যখন তুমি বসছো, কার জন্য নিয়ত বানায়া বসবা? জোরে বলেন, কার জন্য বসবো? আর জোরে বলেন, কার জন্য বসবো? আরো জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সবাই নিয়তটা সহি বানাইয়া আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আর জোরে ডাক দেন, আল্লাহ। ও ভাই, চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ ডাক দিলে ভালো লাগে না মজা লাগে? আল্লাহ ডাক দিলে ভালো লাগে, মজাও লাগে। এই জন্য ভাই, যদি তাকওয়া থাকে তাহলে ভালো লাগবে, মজা লাগবে। যদি তাকওয়া না থাকে, ভালো লাগবে না, মজাও লাগবে না। এ ভাই, এই জন্য আপনাদেরকে শেষ কথাটা বলে যায়। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা শোনো, তোমরা যখন আল্লাহর নাম শুনবা, তোমরা যখন জাহান্নামের কথা শুনবা, তোমরা যখন কোরআন তেলাওয়াত শুনবা, শোনার পরে যদি তোমার দিলে ভালোবাসা হয়, তোমার দিলে যদি মজা লাগে, তুমি মনে করবা তোমার ঈমান বাড়তেছে। আর দিলে যদি মজা না লাগে, তুমি মনে করবা তোমার ঈমান কমে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে অনেক আছেন, শয়তানে দুঃখা জিতেছে, গরম লাগতেছে, ভাল লাগতেছে না, কুম্বালা বাজ যাইতাম, এমন টেনশন আপনার মনে, আমার মনে, অনেকের মনে আছে। মনে করবেন আপনার ঈমান মইরা যাইতেছে। আর যাদের ভালো লাগতেছে, আর যাদের মজা লাগতেছে, আপনারা মনে করেন আপনার ঈমান, আমার ঈমান বাড়তেছে। কোন সুবহানাল্লাহ? জোরে কোন না সুবহানাল্লাহ? এই জন্য নিয়তকে সহি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নিয়তকে যদি সহি বানাই, দাড়ি কাটন গুনাহ না সওয়াব? আর জোরে কোন। আমি কাউরে বলি না, আমার মনে বড় দুঃখ, আপনারা কইলে কমু, কইতামনি, আস্তে আস্তে রাখতো। আমার রোজিম মাস্টারের মুখে দাড়ি কম, আমি আজ দিকে আমার ভাল লাগছে না, কম ভাল লাগছে। আমার আব্বা কই, এই তো মাশাআল্লাহ, আব্বা দাড়ি আর কাটবাই না, দাড়িতে ফুল আছে। আমি মনে বল দেখছি, মাশাআল্লাহ, এই তো বড় দাড়ি। আল্লাহ আগে দাড়ি আসিন না, আমি গরদন বইছি, মানে আমাকে জাফটা লাগছে, দাড়ি কম, নিয়ত করে আইছি, এবার করে খাইছি। যদি বেটার দাড়িটা না খাইতাম পারি, তো খাওয়ানোই বিফলে, খাওয়ানোই বিফলে। আব্বা, আপনি বড় কাজ করছেন, আল্লাহ আপনারা নেক হায়াত দেন, কোন আমিন। ভাই, যুবক ভাই, দাড়ি কারণ গুনাহ না সওয়াব?
এটা তাকওয়ার পরিচয় হইব। কি এর পরিচয়? এই যে কই যা, এই কই যা, ফরসাব ধরলে কতক্ষণ পরে হুজুর আইলে এরপরে। আর আমার শরীরটাও ভালো না, যেন কোট কাটলে আমার শরীরে প্রচুর জ্বর। ইন্ডিয়া যাবো তো, হ্যাঁ রে মোদী সরকার ভিসা দেয় না, কি কষ্ট ভিসা দেয় না, ঘুরতে ঘুরতে পাওয়ার সামরা জুতা খাইয়ে লেছি হুজুর এই পড়ছে, অসুবিধা নাই, ভিসা দেয় না। কোন টাকা লাগাইতেছি 18,500 টাকা দিয়া। আব্বার কইলাম আব্বা, আমার আব্বা আইছে ওই বই দিছে, আব্বার কইলাম আব্বা ভিসা তো 18,500 টাকা লাগে, কত কিতা করতে আমি কিছু কিতাব না লাগাই লিতাম নি, কোনো অসুবিধাও নেই, আমি কোনো অসুবিধাও না, লাগাইলাও। আল্লাহর রহমতে আজকে টাকা জমা দিয়েছি, দোয়া করবেন 15 তারিখ যাবো ইন্ডিয়া ইনশাল্লাহ, গেলে 1 মাস সফর কোন আলহামদুলিল্লাহ। আজকে আমার ইন্ডিয়া প্রোগ্রাম আছে, ওই আমি রবিউল ভাইরে কইছি, আমার হেসানা সাহেব হুজুরের ছেলে যে রবিউল ভাই, ওনারা বলছি আমি 3 তারিখ ইন্ডিয়া যাবো, আমার 2 তারিখ মাহফিল আছে, এবারে ভিসা হয় না বদলাইছি, আবার 3 তারিখ 4 তারিখ ইন্ডিয়া দিতাম কইছিলাম, পরে আবার আগামীকালকে মাহফিল লেখা দিয়ে সিলেট ওই সোনারুঘাট যাবো, দোয়া করবেন। প্রত্যেকদিনই প্রোগ্রাম আছে, আপনার আমার লেগে দোয়া করতেন না, আমি সব সময় আপনার লেগে দোয়া করুন, আমার আব্বার লেগে দোয়া করবেন, আমার আম্মার লেগে দোয়া করবেন, আর আমার রোজিং মাস্টার লেগে দোয়া করবেন। আল্লাহ যেন এলাকার প্রত্যেকটা মুরব্বী মানুষ আমরা আদর করে ফালছে, তাদের লেগে দোয়া করবেন, করতেন না। আমি আপনাদের সন্তান, সবসময় আপনাদের জন্য হাজির। এই জন্য আজকে গলারও বালা না, শরীরও বালা না, আপনার মন মতো আলোচনা শোনাইতে পারলাম না। আমি আমো আমার রোজিং ভাই ওয়াজ 4 জানুয়ারি আমো ইনশাল্লাহ, ওই সময় মন মতো আলোচনা শোনাবো ইনশাল্লাহ। শরীরও ক্লান্ত, সারাদিন শহরে গৈরা গাইরে আইছি, ঢাকা থেকে আইছি। এই জন্য সবার কাছে মাপ চাই, দোয়া চাই, কোনো ভুল ত্রুটি করলে মাফ করবেন, আর খাস করে দোয়া করবেন। আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আমার আব্বার অনুসম্পর অনেক চিনা জানা মানুষ আছে, আব্বা কফুত নুসম্পর যখন জীবনে কোনো আমার আব্বা আমার সাথে আইসে না, এই ফার্স্ট কোন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আমার আব্বা আসছে। হ্যাঁ, আমার আব্বা নুসম্পর হই না, আভিচ্ছে আমার সাথে দুই জামু লো আজকা জামু, আমার আব্বা আইসে, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমাদের বাইতের জন্য সবার জন্য দোয়া করবেন। যে কথাটা বলতে চাইছিলাম, এই জন্য আপনাদের করে খাইয়া, আপনাদের করে ফুইরা, এটা আপনাদের সদ্গা হইতাছে, এটা আমার রোজিং মাস্টারের সদ্গা, মরণ পর্যন্ত থাকবো। এটা আমার রোজিং মাস্টারের সদ্গা, মরণ পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা আমারে বানায় দিছে। আমি গুনাহ করলে অসুবিধা নাই, কিন্তু তার নেক কি হইব, তার নেক কি হইব। আমার গুনার জন্য আমি জনম জাহান্নামে, কিন্তু আমার রোজিং মাস্টারের সওয়াব বিন্দু পরিমাণ কমতো না। আমি যদি একটা ছাত্র বানাই, এই ছাত্র সওয়াব পাইব। আমার উস্তাদ ইহসানুল্লাহ সাহেব মারা গেছে, আল্লাহ হুজুর, হ্যাঁ আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন কোন আমিন। এখনো যে উস্তাদগণ আছে ওনাদেরকে মহব্বত করবেন। এই জন্য বলতেছিলাম, আপন জন খাটিয়া কান্দে লেব কোন জন, আপনারা যে বুঝেন না, এত মায়া কইরা ফুট ফাইল্লা, এত মায়া কইরা বাতিজা ফাইল্লা। আমি আমার বাতিজা লাগে আজকে আইসি শহর থেকে, মজা লইছি, ফর্মস মিষ্টি আনছি, ফর্মস যে খাওয়াইতাছি, তো আমার কবরও দিব, আদরতে করতেছি, তখন খাওয়া লাগতো না, কইব যে গড় রাখা দো 2 মাস রাখো। এই জন্য আপনারা ফাও দিয়ে, আপনারা আমার নিজের মানুষ। আজকে থেকে কারা কারা নিয়ত করবেন যে ইনশাল্লাহ, নিয়ত কিন্তু সই উঠিব, আল্লাহ কবুল করবো, যে আরে হোক তো নামাজ ছাড়তাম না। লোকমান কাকা নারে লাগাই দো, লোকমান হাঁটা দূর, আমি একটা দোয়া করি, হাঁটা দূর, হাঁটা দূর রাখেন। ওগো আমার মৌলা করিম আল্লাহ, আল্লাহ আমি এই গ্রামে খাইয়া লেখাপড়া করেছি, আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠানের সন্তান। আজকে আমি গর্বিত, আমার বড় ভালো লাগতেছে, আমার আপনজন লইয়া কথা বললাম। আল্লাহ আমরা সবাই নিয়ত সহি বানাইলাম, আর গুনাহ করব না, আল্লাহ তাকওয়ালে চলবো। আল্লাহ তোমার পরিচয় পাইলাম, আল্লাহ সামনের জিন্দেগি ইসলামের উপরে চালাবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আপনারা সবাই মহাব্বতের সাথে বলেন আমিন, আরো বলেন আমিন। এখন কথা হইল, আল্লাহর রাসূল যার মুখে দাড়ি থাকতো না, আল্লাহ রাসূল এর সুপারিশ করতো না ওই হাসরের মাঠে। যারা দাড়ি শুধু আছে, কে কে আসুন আর কারতাই না নিয়ত ইনশাল্লাহ। এই যুবক, তোমার বান্ধবী তোমার এক দাড়ি রাখো না, বউ এক দাড়ি রাখো না। এ মহিলারা, দাড়ির মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণ দিছে। কি দিছে? গুণ দিছে। দাড়ি জন মানুষের আহে, মানুষের সোয়ের পাওয়ার বাড়ে। আরো কথা আছে, তা কোন যেত না, বিভিন্ন কথা আছে, সমীক্ষা নেই, আরো বাড়ে, শুলে শক্তি বাড়ে, বুঝছেন নি, শুলে শক্তি বাড়ে। এই জন্য কোন আব্বার বায়াসুন যে আমি আপনাদের সন্তান, আজকে আমার সাথে ওয়াদা করবেন এই মাদ্রাসার প্রোগ্রামে যে আর কোনোদিন জীবনে দাড়ি কাটতাম না। আমি লোক চাই যারা দাড়ি আছে এরা না, আরে বুড়াড়ি খুব আজ্ঞায় ফুটকিরা উড়াইলেন। যারা দাড়ি নাই এরা, এই তো মাশাল্লাহ দাদা কইছে ঠিক কথা, যারা দাড়ি নাই সহি নিয়ত ইনশাল্লাহ যে হুজুর আর দাড়ি কাটতে না, বাইরে ওই তো রুটে কাটে মানুষ মরে,
রোডে ঘাটে মানুষ মেরা যায়, হুজুর চলে আসছে কোন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বন্ধুবর মানুষ, বাড়ি টাঙ্গাইল, অনেক বড় আলেম, অনেক বড় মুফাসসির, ভালো তাফসীর করেন। হুজুরে গতকালকে প্রোগ্রাম করছে সিরাজগঞ্জ, কইরা গাড়ি নিয়ে ডাইরেক্ট আইছে, আবার জুমা পড়াইব। ওনার আলোচনা খুব সুন্দর, সুললিত কণ্ঠে ওয়াজ করে। আপনারা সবাই থাকবেন তো? কে কে থাকতেন না ধরেন? জুসে হুশারাইলেন না, জুসে বুঝে না। একবার ওয়াজ করে, বাবা ও বাবা ঢাকা গেলাম, সিলেটে গেলাম গো, ও বাবা বিজয়নগরের মতো আমি খিচুড়ি পাইলাম না। সবাই পারি বেড়া কো একবার দিকে কি ডাকটা দে মারছে, কিতা কইছে কইটা তো কইতারি না, এ কথা কোন যেত না, জোশে হুশারান যাইতো না। এই কই যা, এই ভাই এই কই যা, একটু বলে একটু কই যান না, বসেন বসেন, এই কই যা, এই যাও যাই নেই মাদ্রাসার প্রোগ্রাম, যদি আপনারা বেকার ঘটাইন আল্লাহ কাছে জব দিতেব। একজন লোক পাইতাম না, দাঁড়িয়ে একজন না রাখলে যাইতাম না, উগলা ওয়াদা করতে মানে আমার কান কথা স্বার্থ করতে সব বিফলে যাইবে। হুজুরের বসে রেখা বিয়াদবি করে একজন লোক একবারে খালেস নিয়তে যে হুজুর আমি দাঁড়িয়ে রাখবো আর কাটতাম না ইনশাল্লাহ, একটা লোক পাইতাম না বাইরে। এই অবস্থা মারা গেলে, কবরে গেলে আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। রাসূলের সুপারিশ পাইতে হলে দাঁড়িয়ে রাখতে হবে। একজন লোক চাই, এই তো খারিত আছে, এই তো মাশাআল্লাহ মারহাবা, এই কারণ না কেন একজন লোক দাঁড়িয়ে ইনশাআল্লাহ হুজুর আমি আজকে থেকে আর দাড়ি কাটতাম না, দাড়ি রাখুন। আহা ও ভাই বললে দাড়ি ছাড়া উঠমা হারে, আল্লাহ রাসূল বলবেন যখন একজন লোক ইনশাআল্লাহ একজন লোক চাই। এই তো মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার এই ভাই নিয়ত করছে আজ থেকে আর দাড়ি কামাবে না, আগামী বছর যদি আল্লাহ রিজিক দেন হায়াত থাকে যদি আসি, আল্লাহ আমার বাইরে এই পর্যন্ত হায়াত দিও, বাইরের দাড়িটা দেখতাম সবাই কোন আমিন। আল্লাহ নিয়তকে জুড়ে করে বাইরের জিন্দেগির গুনাহ মাফ করো। ওগো আমার আল্লাহ, আমার দুনিয়াতে না থাকলে জান্নাত দিয়া দাও, থাকলে হায়াত বাড়া দাও। বাইরে নেক সন্তান দান করে যেন মাদ্রাসায় দিয়া ভালো হাফেজ আলেম বানাইতে পারে। আপনারা সবাই মুহাব্বতের সাথে বলেন আমিন, আরো বলেন আমিন। শেষ কথা ভাই, আল্লাহ কসম কাছে করা চারটা, 1 নম্বর রাতের, 2 নম্বর দিনের, 3 নম্বর আমরা পুরুষের, 4 নম্বর মহিলা কেলিয়া খাইছে। আল্লাহ এটা কেমনে বানাইছে তুমি চিন্তা কইরো, করলে আল্লাহর ফুচুরি পাইবা। ফাইয়া কিতা করবা, ফাম্মা মান আতো, আল্লাহর রাস্তায় সদকা করবা। সদকা কেমনে করবা, ওয়াত্তাকা, তাকওয়া করবা, তোমরা তাকওয়া হইবা। যদি সদকার ভিতরে তাকওয়া থাকে, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। কেন দিয়া দিবে? রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল হইলে যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম। ও ভাই, আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় সদকা করে দুনিয়ার যত বালা মুসিবত বিপদ আপদ আছে আল্লাহ সব আহসান করে দেয়। কন্না সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, উস্তাদের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাই কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আর কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।